ও তোর ডাক আসিলে যাইতে হবে রে, ও তোর ডাক আসিলে যাইতে হবে সবই সারিয়া। কিসের আশায় রইলি রে মন মালিকি রে বলিয়া রে তুই, কিসের আশায় রইলি রে মন মালিকি রে বল। কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার ঘর। সাড়ে 3 হাত মাটি তোমার, অন্ধকার কবর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সফরের দ্বিতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মার 10 সন্তানগুলোকে বাছাই করে আমরা যারা নিয়ত করেছি জুমার নামাজ আদায় করব, ওই মহান রব রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় ঘর মসজিদুল কুবা জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার পাপিষ্ঠকে আমার প্রিয় মুসল্লি দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমার হাজী সাহেব মুরব্বী বাবা কলিজার টুকরা যুবক ভাইদেরকে, মা হারা বাবা হারা কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আল্লাহ তাআলা যে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদুল কুবাতে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে ইমানি চেতনা নিয়ে সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জিন্দা নবী হায়াতুন নবী নবীদের নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের ৬৮ নম্বর ৬৯ নম্বর তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উহুদ যুদ্ধের ঘটনা নিয়ে আজকের এই আলোচনার বিষয়। বদরের যুদ্ধে মক্কার একজন লিডার ছিলেন উমাইয়া গোত্রের সর্দার উতবা ইবনে রাবিয়া। কাফেরদের লিডার ছিলেন উতবা ইবনে রাবিয়া। সে বদর যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করে উনি নিহত হন। উতবা ইবনে রাবিয়া ওনার একজন মেয়ে ছিলেন, যার নাম হলো হিন্দা, যাকে বলা হয়। মক্কার মধ্যে কাফেরদের মহিলাদের লিডার ছিলেন এই এই মহিলাটা, এবং মক্কার আরেকজন লিডারের স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী। বাপও নেতা, স্বামীও নেতা, নিজের মেয়ে এও নেতা। তো উতবা ইবনে রাবিয়া ওনাকে হত্যা করার পরে ওনার মেয়ে হিন্দ প্রতিশোধ নেওয়ার জন্য
ওয়াহশিকে কন্টাক্ট করলেন যে তুমি যদি আমির হামজাকে যদি তুমি হত্যা করতে পারো তোমাকে আজাদ করে দেওয়া হবে। ওয়াহশি আল্লাহর রাসূলের একজন সাহাবী, পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। উহুদের ময়দানে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহশি নিজের খঞ্জর দ্বারা হত্যা করেছিলেন। এমনভাবে হত্যা করেছেন, হত্যা করার পরে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে খঞ্জর দ্বারা ছিঁড়ে ভিতর থেকে কলিজাটা এনে এই হিন্দ, এই মহিলা চাবাইয়া খাইছে, চাবাইয়া খাইছে। কত বড় ভয়ঙ্কর! এবার চিন্তা করেন, নাউযুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই, এবং এই হিন্দ, যাকে আমরা হিন্দা বলি, এই আবু সুফিয়ানের স্ত্রী, সে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নিজের কান নাক কেটে মালা বানিয়ে গলার মধ্যে পরে মহিলাদেরকে নিয়ে এই উহুদের ময়দানে নাচানাচি করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে কষ্ট পেয়েছেন, নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হলো। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, ওয়াহশি কলিজাটা পেরে কলিজা ছিঁড়ে কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছে। আল্লাহর রাসূল এত পরিমাণে কষ্ট পেয়েছেন, এত পরিমাণে কেঁদেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতেছে। নবীজির হাত মোবারকে হাত রেখে রেখে সবাই কালিমা পড়ছে। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বেগে অন্য দেশে চলে যাচ্ছিলেন। ওয়াহশি যখন চলে যাচ্ছেন, মানুষেরা বলা বলি করতে লাগলো, ওয়াহশি, এখানে দুইটা বর্ণনা এসেছে। একটা হলো ওয়াহশি তায়েফে বেগে গিয়েছেন, আরেকটা হলো ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা ওনার নামে, উনি সহ 17 জন নারী পুরুষের নামে আল্লাহর রাসূল রেড অ্যালার্ট জারি করেছেন যে 17 জনকে যেখানে পাইবা সেখানে তাদেরকে হত্যা করবা, কারণ তারা ইসলামের এত পরিমাণে ক্ষতি করেছে। 11 জন পুরুষ, 6 জন নারী। এই 11 জন পুরুষের মধ্যে ওয়াহশি তার মধ্যে একজন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ওয়াহশি নবীজির প্রিয় চাচা আমির হামজাকে শহীদ করেছে, হত্যা করেছে। করার পর কলিজা ছিঁড়ে বাহির করে এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী চাবাইয়া খেয়েছে, আনন্দ করেছে, উল্লাস করেছে। কত ভয়ঙ্কর চিন্তা করেন। এবার যখন মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে মানুষগুলো ইসলামের ছায়াতলে আসতে লাগলেন। ওই ওয়াহশি বেগে চলে যাচ্ছে, মৃত্যুর ভয়ে বেগে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের চাচাকে হত্যা করার পরেও আল্লাহর রাসূল ভালোবাসার নজির স্থাপন করে যারা হত্যা করেছে তাদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। ওয়াহশি মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোথায় যাব?
নবীজি যখন ওয়াহশির কাছে চিঠি লিখলেন, ওয়াহশি ইসলামের ছায়া তলে চলে আসো। ওয়াহশি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার মনের মধ্যে এত পরিমাণে জ্বালা। ইসলামের সবচেয়ে মহান পুরুষ আপনার প্রিয় চাচা আমির হামজাকে আমি নিজ হাতে হত্যা করেছি, এবং আমি জিনা ব্যভিচার করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইসলাম গ্রহণ করতে মনে চাই, কিন্তু আমি এত পরিমাণে অন্যায় করেছি। আপনার প্রিয় চাচাকে আমি হত্যা করেছি, এবং আমি আল্লাহকে ছাড়া অন্য ইলার ইবাদত করেছি, জিনা ব্যভিচার করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহকে ছাড়া অন্যকে ডেকেছে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, এবং ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করেছে, তারা হলো জালেম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহশি বলতেছে, আমি তো আল্লাহ ছাড়া অন্যদেরকে ডেকেছি, অন্য ইলাকে ডেকেছি, এবং মানুষ হত্যা করেছি। কেমন মানুষ হত্যা করেছি? আমার এই হাত দ্বারা নবীজির প্রিয় চাচা আমির হামজাকে আমি কলিজা ফেরে হত্যা করেছি। আমার কি মাফ হবে? আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? ওয়ালা ইয়াজনুন, আমি এত পরিমাণে জিনা করেছি, এত পরিমাণে গুনাহ করেছি। আল্লাহ তাআলা এই ওয়াহশির অন্তরের অবস্থা দেখে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের অন্য আরেকটি আয়াত ওয়াহশির শানে আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। কিয়ামতের দিন যারা দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো ডাকবে, জিনা ব্যভিচার করবে, মানুষদেরকে বিনা কারণে হত্যা করবে, ইউদাআফ লাহুল আযাব, কিয়ামতের ময়দানে তাদের শাস্তি দ্বিগুণ হবে, তারা লাঞ্ছিত হবে। ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ওই জাহান্নামের মধ্যে তারা অনন্তকাল ওই জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।